আজকের এই ডিজিটাল দুনিয়ায় আমাদের সবার অনলাইন অ্যাসেটগুলো মানে আমাদের তথ্য অনেকটা একটা দুর্গের মতো। কিন্তু প্রশ্ন হলো, এই ডিজিটাল দুর্গটা আসলে কতটা সুরক্ষিত? এই ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে দুটো শব্দ জানা খুব জরুরি। একটা হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আর অন্যটা পেনিট্রেশন টেস্টিং। চলুন আজ এই দুটো পদ্ধতির গভীরে গিয়ে দেখি কিভাবে আমাদের ডিজিটাল দুর্গ রক্ষা করা যায়। মূল প্রশ্ন কিন্তু একটাই, এই ডিজিটাল দুর্গ কতটা মজবুত? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু এই দুটো পদ্ধতির জন্ম। দুটোই সাইবার সিকিউরিটির জন্য ভীষণ দরকারি, কিন্তু এদের কাজ করার ধরন, এদের লক্ষ্য দুটোই কিন্তু একদম আলাদা। আর এই পার্থক্যটা বুঝতে পারাটাই একটা ভালো সিকিউরিটি স্ট্র্যাটেজি তৈরির প্রথম ধাপ। তো চলুন প্রথমে কথা বলি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট নিয়ে। সহজভাবে বোঝার জন্য আমরা এটাকে একটা দুর্গের আর্কিটেক্টের তৈরি করা ব্লুপ্রিন্টের সাথে তুলনা করতে পারি। মানে একজন আর্কিটেক্ট যেমন খুঁটিয়ে খুঁটিয়ে পুরো নকশাটা দেখেন, ঠিক সেরকমই একটা কাজ। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি বা NSIST এর মতে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট হল একটা সিস্টেমকে খুব গোছানোভাবে পরীক্ষা করে তার ভেতরের নিরাপত্তার ঘাটতিগুলো খুঁজে বের করা। এর আসল উদ্দেশ্যই হল কোথায় কোথায় দুর্বলতা থাকতে পারে তার একটা লিস্ট বানানো। তাহলে এই আর্কিটেক্ট ঠিক কি করেন? ধরুন তিনি দুর্গের সম্ভাব্য সব দুর্বলতার একটা বিশাল তালিকা তৈরি করছেন। মানে দুর্গের প্রত্যেকটা দরজা, জানালা, এমনকি দেওয়ালের কোন অংশটা দুর্বল সব কিছু তিনি পরীক্ষা করে দেখছেন। এই কাজটা বেশিরভাগ সময়ে অটোমেটেড টুল দিয়ে করা হয়, যাতে খুব কম সময়ে পুরো সিস্টেমটা স্ক্যান করা যায়। সব মিলিয়ে এই পদ্ধতিটা যে প্রশ্নটার উত্তর দেয় তা হল আমাদের সিস্টেমের সম্ভাব্য দুর্বল জায়গা কোনগুলো। আচ্ছা, আর্কিটেক্টের কাজ তো বোঝা গেল, এবার আসা যাক পেনিট্রেশন টেস্টিংয়ের দিকে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট যদি হয় আর্কিটেক্টের ব্লুপ্রিন্ট, তাহলে পেনিট্রেশন টেস্টিং হলো একজন সত্যিকারের আক্রমণকারীর মতো করে দুর্গের উপর একটা নকল আক্রমণ চালানো। এটা কিন্তু শুধু পরীক্ষা নয়, এটা একটা অ্যাক্টিভ অ্যাটাক। সেন্টার ফর ইন্টারনেট সিকিউরিটি বা CIS কন্ট্রোল 18 অনুযায়ী পেনিট্রেশন টেস্টিং মানে হল একজন হ্যাকারের মতো করে কাজ করে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা এবং তারপর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে সিস্টেমে ঢোকার চেষ্টা করা। মানে এখানে শুধু দুর্বলতা খোঁজা হচ্ছে না, সেটাকে ভাঙা যায় কিনা সেটাও দেখা হচ্ছে। তো এই নকল আক্রমণকারীর মিশনটা ঠিক কী? সে কিন্তু বসে থাকে না, সে সরাসরি দুর্গের নিরাপত্তা ভাঙার চেষ্টা করে। যে দুর্বলতাগুলো পাওয়া গেছে সেগুলোকে কাজে লাগিয়ে দেখে যে এগুলো দিয়ে আসলেই কোনো ক্ষতি করা সম্ভব কিনা। এখানে অটোমেশনের থেকে মানুষের বুদ্ধি মানে ম্যানুয়াল আর ক্রিয়েটিভ টেকনিকের উপর বেশি জোর দেওয়া হয়। আর এই পুরো প্রক্রিয়াটা যে প্রশ্নটার উত্তর দেয় সেটা হলো, একজন হ্যাকার কি সত্যি সত্যি ভেতরে ঢুকতে পারবে? এখন আমরা আলোচনার সবচেয়ে জরুরি জায়গায় চলে এসেছি। আর্কিটেক্টের ব্লুপ্রিন্ট আর আক্রমণকারীর হানা, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? চলুন এবার এই দুটোকে পাশাপাশি রেখে তুলনা করা যাক। দেখুন, এখানে বিষয়টা খুব পরিষ্কার। একদিকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, যার লক্ষ্য হল সম্ভাব্য ত্রুটি খুঁজে বের করা। এর পরিধি অনেক বড়, মানে পুরো সিস্টেমটাকেই দেখা হয়। আর পদ্ধতিটা মূলত অটোমেটেড। শেষে যা পাওয়া যায় তা হল দুর্বলতার একটা লম্বা লিস্ট। অন্যদিকে পেনিট্রেশন টেস্টের লক্ষ্য হল আসল ত্রুটিগুলোকে কাজে লাগানো বা এক্সপ্লয়েট করা। এর পরিধি অনেক ছোট আর নির্দিষ্ট, আর পদ্ধতিটা পুরোপুরি ম্যানুয়াল। আর এর শেষে যা পাওয়া যায় তা হলো একটা সফল অ্যাটাকের প্রমাণ। তাহলে কি এই দুটো পদ্ধতি একে অপরের প্রতিযোগী? না, একদমই না। বরং এরা একে অপরের পরিপূরক। যখন এই আর্কিটেক্ট আর অ্যাটাকার একসাথে কাজ করে, তখন তার একটা দুর্ভেদ্য জোট তৈরি করে, যা যে কোনো ডিজিটাল দুর্গকেই সুরক্ষিত রাখতে পারে। এই লাইনটা পুরো বিষয়টার সারমর্ম। খুব সহজ করে বললে, একটা পদ্ধতি দেওয়ালের ফাটলগুলো খুঁজে বের করে, আর অন্য পদ্ধতিটা প্রমাণ করে যে হ্যাঁ, এই ফাটলগুলো দিয়ে আসলেই দেওয়ালটা ভাঙা সম্ভব। একটা ছাড়া আরেকটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো একটা সম্মিলিত প্রতিরক্ষা কৌশল আসলে কিভাবে কাজ করে? দেখুন, প্রথম ধাপে আর্কিটেক্টের ব্লুপ্রিন্ট অর্থাৎ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পুরো দুর্গের সব সম্ভাব্য দুর্বলতা খুঁজে বের করে একটা লিস্ট দেয়। এরপর দ্বিতীয় ধাপে আক্রমণকারী মানে পেনিট্রেশন টেস্টার সেই লিস্টটা হাতে পায় এবং সবচেয়ে খতরনাক দুর্বলতাগুলোর উপর একটা টার্গেটেড অ্যাটাক চালায়। এতে সময় এবং রিসোর্স দুটোই বাঁচে, আর টেস্ট অনেক বেশি কার্যকর হয়।
সুতরাং আমাদের আলোচনা থেকে এটা এখন পরিষ্কার যে একটা ডিজিটাল দুর্গকে যদি সত্যিকার অর্থেই সুরক্ষিত করতে হয় তাহলে এই দুটো পদ্ধতিরই দরকার আছে। একটা শুধু সম্ভাব্য ঝুঁকির তালিকা দেয় আর অন্যটা প্রমাণ করে যে সেই ঝুঁকিগুলো কতটা বাস্তব। আর এটা কিন্তু শুধু কোনো তত্ত্ব বা মুখের কথা নয়। সাইবার সিকিউরিটির দুনিয়ায় একটা খুব পরিচিত স্ট্যান্ডার্ড হল CIS ক্রিটিক্যাল সিকিউরিটি কন্ট্রোলস। তারা তাদের তালিকায় কন্টিনিউয়াস ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট অর্থাৎ কন্ট্রোল 7 এবং পেনিট্রেশন টেস্টিং অর্থাৎ কন্ট্রোল 18কে দুটো আলাদা কিন্তু সমানভাবে অপরিহার্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাহলে দিনের শেষে প্রশ্নটা এটাই, আমাদের ডিজিটাল দুর্গটা কি শুধু পরিদর্শন করা হয়েছে নাকি এটাকে সত্যিকার অর্থে পরীক্ষা করে দেখা হয়েছে? কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে এর আসল নিরাপত্তার চাবিকাঠি। একটা সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই দুটো পদ্ধতির সঠিক সমন্বয়ে গড়ে ওঠে।